ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আমরা ডিগ্রি চেঞ্জ খুব সুন্দরভাবে শিখছি এবং সেই সঙ্গে সঙ্গে এর কিছু ব্যতিক্রমী কেস সেগুলো আমরা আস্তে আস্তে শিখছি। আজকে সেই রকম একটা ব্যতিক্রমী কেস আমি তোমাদের দেখাবো। দেখো, সুপারলেটিভ ডিগ্রি আমরা শিখেছি। আমরা সাধারণত জানি সুপারলেটিভ ডিগ্রির যে ফর্ম রয়েছে তার আগে আমরা কিন্তু দি ইউজ করে থাকি, কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো সুপারলেটিভ ডিগ্রির ফর্ম ইউজ করা সত্ত্বেও তার আগে আমরা কিন্তু দি ব্যবহার করি না। সেটা কোথায়, চলো দেখিয়ে দিই। দেখো, আমি লিখছি হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। দেখতেই পাচ্ছ, এটা আমার সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ। আমি সুপারলেটিভ এই দেখো ডিগ্রির ফর্ম ইউজ করেছি। বেস্ট কোথা থেকে এসেছে? গুড থেকে। গুড, বেটার, বেস্ট। তাহলে এটা আমার সুপারলেটিভ ফর্ম। তার আগে আমি কিন্তু দি ইউজ করেছি, তাহলে এটা আমার সুপারলেটিভ ডিগ্রি। আমরা বুঝতে পেরেছি সুপারলেটিভ ডিগ্রি ফর্মের আগে দা ইউজ করা কিন্তু হয়েছে। কিন্তু দেখো, কিছু কিছু ক্ষেত্র রয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু সুপারলেটিভ এই ফর্ম ইউজ করব, কিন্তু তার আগে দা ব্যবহার করব না। কেন করব না? দেখো, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। দেখো তো, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এই দেখো, अगेन আমি কি করেছি? সুপারলেটিভ ডিগ্রির ফর্ম ইউজ করেছি, কিন্তু তার আগে আমি কিন্তু দা ইউজ করিনি। সেক্ষেত্রে আমি কি করেছি? মাই করা হয়েছে। তাহলে দা আমি কেন ইউজ করলাম না? নিয়মটা কি? নিয়মটা মনে রাখবে, যদি সুপারলেটিভ ডিগ্রির ফর্মের আগে পজেসিভ ইউজ করা হয়, পজেসিভ কেস ইউজ করা হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা আর এই সুপারলেটিভ ডিগ্রির ফর্মের আগে দা ব্যবহার করতে পারি না। সেই জন্য আমরা কি করেছি? দেখো, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এই যে মাই, মাই, আওয়ার, ইওর, হিজ, এই ধরনের যে পজেসিভ কেসগুলো রয়েছে, এই পজেসিভ কেস যদি তুমি সুপারলেটিভ ফর্মের আগে ইউজ করে দাও, তাহলে কিন্তু আর দি ব্যবহার করতে পারবে না। দেখো, হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। এখানে দেখো, এখানে কোনো পজিটিভ ফর্ম ইউজ করা হয়নি, সেই জন্য দা বেস্ট আমি করলাম। কিন্তু এখানে আমার এই বেস্টের আগে আমি কি করেছি? পজিটিভ ফর্ম ইউজ করে দিয়েছি, মাই। সে আমার সবচেয়ে ভালো বন্ধু। তাহলে আমার এই কথাটি ইউজ করা হয়েছে, এই পজিটিভটি সুপারলেটিভ ফর্মের আগে ইউজ করা হয়েছে বলেই এক্ষেত্রে আমি করতে পারলাম না হি ইজ মাই দা বেস্ট ফ্রেন্ড, কিন্তু হবে না। তাহলে তোমাকে কি বলতে হবে? হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। কেন? নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ এই সুপারলেটিভ ফর্মের আগে যেহেতু আমি পজিটিভ কেস ইউজ করেছি, পজিটিভ ইউজ করা হয়েছে, সেই জন্য সেক্ষেত্রে আর দা ব্যবহার করা হয় না। সেই জন্য হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, কিন্তু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। বোঝা গেছে? আরো উদাহরণ দিচ্ছি। যেমন ধরো, দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম। দেখো তো, খুব সুন্দর বুঝতে পারছো, দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম। এই দেখো, अगेन ইট ইজ সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ডিগ্রি। তার আগে আমি কি করেছি? দা কিন্তু ইউজ করেছি। দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম, এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, বড় সমস্যা। তাহলে এখানে আমি খুব সুন্দরভাবে এই বিগেস্টটাকে দি করলাম, কারণ সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দি বসে। কিন্তু আমি যদি পজিটিভ ইউজ করে দিই, তাহলে কিন্তু আর আমি দা ইউজ করতে পারবো না। যেমন দিস ইজ, এই দেখো, আওয়ার, এই পজিটিভটা আমি ইউজ করলাম, দিস ইজ আওয়ার বিগেস্ট প্রবলেম। এবার দেখো, খুব সুন্দর করে বুঝে যাবে, এখানে আমার সুপারলেটিভ ডিগ্রি, আমার এখানে কোনো পজিটিভ কেস নেই, তার জন্য আমি সুপারলেটিভ ফর্মের আগে দা বা দি ইউজ করলাম। কিন্তু এখানে আমি কি করেছি? এই সুপারলেটিভ ডিগ্রির ফর্মের আগে একটি পজিটিভ ইউজ করেছি বলেই এক্ষেত্রে আমার কিন্তু আর দা বা দি তুমি কিন্তু ইউজ করতে পারবে না। সেই জন্য কি হয়ে গেল? দিস ইজ আওয়ার বিগেস্ট প্রবলেম। তুমি বলতে পারবে না দিস ইজ আওয়ার দি বিগেস্ট প্রবলেম। কেন বলতে পারবে না? কারণ এই যে বললাম,
সুপারলেটিভ ডিগ্রি ফর্মের আগে যদি তুমি পজেসিভ ইউজ করে দাও তাহলে কিন্তু সেক্ষেত্রে আর দা কিন্তু ব্যবহার করা হয় না। তাহলে এটা একটা ব্যতিক্রম কেস বলতে পারো। জেনারেল নিয়ম আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, ফর্মের আগে দি বসে, কিন্তু যেহেতু পজিটিভ কেসগুলো আমরা ইউজ করে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আর দা ব্যবহার করা হয় না। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আরো একটা উদাহরণ দিই, তাহলে আরো বুঝতে পারবে। যেমন ধরো আমি যদি লিখি, ধরো আরো উদাহরণ দিতে পারি, অনেক উদাহরণ দেওয়া যায়। চাইল্ডহুড ডেজ, চাইল্ডহুড days were the happiest days, happiest days in our life। আমি লিখে দিলাম in our life। এই দেখো, চাইল্ডহুড ডেজ ওয়ার দ্য হ্যাপিয়েস্ট ডেজ ইন আওয়ার লাইফ। শৈশবের দিনগুলো আমাদের জীবনে সবচেয়ে সুখের দিন ছিল। अगेन এই দেখো হ্যাপিয়েস্ট, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির ফর্ম হ্যাপিয়েস্ট, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। তার জন্য আমি কি করেছি, দা কিন্তু ইউজ করেছি। কিন্তু আমি যদি পজেসিভ কেস ইউজ করে দিই এই হ্যাপিয়েস্টের আগে, তাহলে কিন্তু আর দা ব্যবহার করতে পারবো না। তাহলে কি বলবো, দেখো চাইল্ডহুড ডেজ, চাইল্ডহুড ডেজ, চাইল্ডহুড ডেজ ওয়ার আওয়ার। এই দেখো আওয়ার ইউজ করে দিলাম, ও ইউর পজেসিভ ইউজ করলাম, তাহলে কি হবে, আওয়ার আর দা ইউজ করতে পারবে না। আওয়ার হ্যাপিয়েস্ট, হ্যাপিয়েস্ট ডেজ, এবারে যা আছে ইন আওয়ার লাইফ। তাহলে যেহেতু এখানে আমি কি করলাম, এই সুপারলেটিভ ডিগ্রির যে ফর্ম তার আগে আমি পজেসিভ ইউজ করেছি, তার জন্য সেক্ষেত্রে আমার কিন্তু আর দা ব্যবহার করা যাবে না। সেই জন্য এখানে আমি করতে পেরেছি, দেখো চাইল্ডহুড ডেজ ওয়ার দ্য হ্যাপিয়েস্ট ডেজ ইন আওয়ার লাইফ। এখানে আমি কি করেছি, সুপারলেটিভ ডিগ্রি তার আগে দা ব্যবহার করতে পেরেছি। কিন্তু এখানে যেহেতু এই সুপারলেটিভ ডিগ্রি বা এই ফর্মের আগে আমি পজেসিভ আওয়ার ইউজ করে দিয়েছি, সেই জন্য আমার কিন্তু আর এখানে দা ইউজ করতে পারবে না। সেই জন্য কি হলো, চাইল্ডহুড ডেজ ওয়ার আওয়ার হ্যাপিয়েস্ট ডেজ ইন আওয়ার লাইফ। বোঝা যাচ্ছে তাহলে কেন আমরা সুপারলেটিভ ফর্ম ইউজ করা সত্ত্বেও তার আগে দি ব্যবহার করতে পারছি না। আরেকটা উদাহরণ দিই, এইটা দিয়ে শেষ করব, তাহলে দেখো খুব সুন্দর বুঝে যাবে। ধরো আমি বললাম কভার ড্রাইভ, সিও ভিআর, কভার ড্রাইভ is the best shot of Virat Kohli, VIRAT KOHLI। তাহলে কভার ড্রাইভ ইজ দ্য বেস্ট শট অফ বিরাট কোহলি। নিশ্চয়ই বুঝতে পারছো বিরাট কোহলির এই কভার ড্রাইভটা হচ্ছে সবচেয়ে ভালো শট। তাহলে এই দেখো अगेन এই বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, তার আগে আমি দা কিন্তু ইউজ করেছি, তাহলে এটা আমার সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ। কিন্তু আমি যদি ওই বিরাট কোহলিটাকে পজেসিভ হিসেবে ইউজ করি, বিরাট কোহলিকে, তাহলে কিন্তু তখন আমি আর এই দা ব্যবহার করতে পারবো না। কিরকম হবে, কি বলবো, কভার ড্রাইভ, দেখে নাও কভার ড্রাইভ ইজ, এবার কি বলবো, বিরাট কোহলিজ। এখানে আমি কি করে দিলাম, পজিটিভ ইউজ করছি, বিরাট কোহলিজ। এ দেখো পজিটিভ ইউজ, বিরাট কোহলিজ কি বেস্ট শট, বেস্ট শট। তাহলে কি হলো, এখানে আমি এটা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করেছি, কভার ড্রাইভ ইজ দ্য বেস্ট শট অফ বিরাট কোহলি। বিরাট কোহলির বেস্ট শট হচ্ছে কোনটা, কভার ড্রাইভ। আবার এটাও একই আমি করেছি, কিন্তু এখানে দেখো আমি বেস্টের আগে দা ইউজ করেছি, কিন্তু এখানে বেস্টের আগে আমি দা ইউজ করিনি। কেন করিনি না, এখানে আমি সুপারলেটিভ ফর্মের আগে এই পজিটিভ বিরাট কোহলির র আনতে যে পজিটিভ কেস, সেই কেসটা কিন্তু আমি ইউজ করে দিয়েছি বলেই এখানে আমার হলো না, আমি বলতে পারলাম না কভার ড্রাইভ ইজ বিরাট কোহলিজ দা বেস্ট শট, কিন্তু হবে না। তোমাকে বলতে হলে কি হবে, কভার ড্রাইভ ইজ বিরাট কোহলিজ বেস্ট শট। কভার ড্রাইভ হলো বিরাট কোহলির সবচেয়ে সেরা শট। তাহলে দুটোর মধ্যে পার্থক্য নিশ্চয়ই আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম।
আমাদের সাধারণ নিয়ম সুপারলেটিভ ডিগ্রির আগে সুপারলেটিভ ডিগ্রির ফর্মের আগে আমরা দি বসাই, কিন্তু যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ ফর্মের আগে সুপারলেটিভ ডিগ্রির ফর্মের আগে আমরা যখন পজিটিভ কেস ইউজ করব, পজিটিভ ইউজ করব, সেক্ষেত্রে আমরা কিন্তু আর দি ব্যবহার করব না। সুতরাং আজকে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম কেন এইসব ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব না। তো চলো আরো সুন্দর সুন্দর জিনিস, সূক্ষ্ম জিনিসগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি। থ্যাংক ইউ ভেরি মাচ।